আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেল নিয়ে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো আজকে সকালটা শুরু হয়েছিল অনেকটাই বেলায়, কারণ আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেরি করেছি কারণ ছেলে তো পরীক্ষা শেষ, পড়াও শেষ, তাই কী করলাম যে আজকে একটু দেরি করেই উঠেছি। উঠে কিন্তু সকালবেলায় আমি একটু চা খেয়ে নিয়েছি, আর যেহেতু বেলা হয়ে গেছে তাই একটু পাউরুটিটা সেঁকে নিলাম, কারণ আর কিছু সেরকম খাওয়া দাওয়া হবে কি আমি জানি না, কারণ কাজেরও চাপ আছে ঘরে একটু। তো চাটা খেয়ে নিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না হচ্ছে পেঁয়াজ পাতা, শিম, আলু, বেগুন, মূলো দিয়ে, তার সাথে শুটকি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর মা ওদিকে কাঠের জালে ভাতটা বসিয়েছে, ভাতটা হয়ে গেলে ওখানে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না, সেটা কিন্তু মা কাঠের জালেই করে নেবে। আর রান্না করতে করতে একটা জিনিসের ওপর আমার চোখ গেল, কারণ সবজি ধোয়া যে জলটা ওই মানি প্ল্যান্ট গাছগুলোয় দিয়েছিলাম, তারপরেই গাছগুলোর দিকে আমার ভালোভাবে একটু নজর গেল, কারণ গাছগুলো না কদিন ধরে যেন একটু ঝিমিয়ে গেছে। তো গাছগুলো যখনই আমি ঠিক করতে গেলাম দেখছি একটা গাছ মানে আমার হাতে এমনি এমনি উঠে গেল, কোনো রকম টানা হেঁচড়াও করতে হলো না, কিছুই নয়। আর কিন্তু ভালোভাবে একটা শিকড়ও বেরিয়ে গেছে, তাই ভাবলাম গাছটার মাটিটা একটু বেশি করে গর্ত করে গাছটাকে আমি লাগিয়ে দিই। তাই এখন সেই কাজটাই করছি। আর গাছগুলো যেহেতু হেলে গেছে তাই একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো যেহেতু একটা থেকে অনেকগুলো করা যায়, তো আমি একটাই প্রথমে নিয়ে এসে অনেকগুলো গাছ করেছিলাম। আর এখনও কিন্তু বাইরে মাটিতে অনেকগুলো গাছ এরকম রয়েছে, ভাবছি সেগুলোকে এরকম ভালো ভালো জায়গার মধ্যে দিয়ে দেব, দেখতে কিন্তু ভালো লাগে এরকম গাছগুলো আমার। আর এখন এই টবে যে দুটো গাছ ছিল মানি প্ল্যান্টের, সেই দুটো গাছকে আমি এক জায়গায় করে একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে ভালোভাবে সোজা হয়ে থাকে আর দেখতে কিন্তু ভালো লাগবে। আর বেঁকে থাকলে কেমন একটা লাগছিল, আর এরকম দেখবে একদম ঝোপঝাপ মতন মানি প্ল্যান্ট হলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমার আর একটা গাছ আছে কিন্তু বেশ ভালো হয়েছে, কোনো রকম সাপোর্ট ছাড়াই কিন্তু একটা ঝাঁপি ঝোপড়া মতন গাছটা তৈরি হয়েছে। আর এর মধ্যে কিন্তু তরকারিটাকে আমি বারবার নেড়ে জল দিয়ে কিন্তু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু আমার চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা চলে যাব আমি মানে বাড়ির অন্যগুলো কাজে, যে ঘরগুলো পরিষ্কার করা, বিছানা ঠিক করা, এইসবগুলো। আর মায়েরও ওদিকে রান্না প্রায় হয়ে গেছে, মা এবার স্কুলে বেরিয়ে যাবে, আর আমার তখন স্কুল নেই ছেলের, তো আমি ঘরেই সমস্ত টুকটাক করে কাজগুলো কিন্তু করে নেব। আর এই কদিন না আমার ভিডিও করতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আমার যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা নিয়ে সব সময় কিন্তু সব জায়গায় ভিডিও করাটা হয় না। আর এই ঘরে এসে ওই মানে কোনো রকম সাপোর্ট দিয়ে ভিডিওটা করা হচ্ছে, কারণ আমার ট্রাইপডটা তো ভেঙে গেছে, আর আমি ট্রাইপডটা এখনও পর্যন্ত কিনতে পারিনি। আর বাড়ি থেকেও এখনও পর্যন্ত সেরকমভাবে সাপোর্ট দেয়নি যে ট্রাইপডটা কেনার জন্য, কারণ বাড়ি থেকে বলেছে যে শুধু শুধু টাকা নষ্ট করে বা কী হবে। আচ্ছা, তোমরাই বলো যে যদি শুধু শুধু সব কিছু হয়, তাহলে কি আমার মতন তো আরও অনেকেই আছে যারা ভিডিও করে ইউটিউবে, তারা তো শুধু শুধু এই ট্রাইপড কিনে বা অন্য কিছু কিনে টাকা নষ্ট করতো না, তাই না? তো যাই হোক, বাড়িতে এখন বুঝিয়েছি যে 1K সাবস্ক্রাইবার হয়ে গেলে তবেই কিন্তু আমি ট্রাইপডটা কিনবো, তখন আর কেউ কিন্তু কিছু বলতে পারবে না। আর এদিকে দেখো, উপরের ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে চলে এসেছি নিচের ঘরের খাটটা একটু গোছাতে, আর চাদরটা তার সাথে কিন্তু চেঞ্জ করে দিতে। তখনই কিন্তু ছেলে এসে বারবার আমার ক্যামেরার কাছে চলে আসছিল, তো ওকে অনেক বারণ করার পর যখন শুনছিল না, তো আমি নিজেই ভিডিও করাটা বন্ধ করে দিলাম। আর তারপরে জানো তো যে ও একটা গাড়ি কিনেছে, মানে কালকে ওর পাপা মেলা দেখতে গিয়েছিল, ওর জন্য একটা গাড়ি এনে দিয়েছে, সেই গাড়িটাকে ফোনের মতন রেখে ওর সামনে বলছে নাকি আমি ভিডিও করছি, তো নাচছিল। তো যাই হোক, ও ভিডিও করছিল, তারপরে আমি চলে এসেছিলাম ছাদে, জামা কাপড়গুলো কেচেছিলাম। তো সেই জামা কাপড়, কালকে কিছু জামা কাপড় সকালবেলা মেলে দিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলো শুকনোগুলো তুলে নিয়ে এখন ভিজে জামা কাপড়গুলো চাড়িয়ে দিচ্ছি। আর ছেলে না প্রচণ্ডই দুষ্টুমি করছে এই কদিন, বাড়িতে যেহেতু বসে আছে আর আমার পিছু পিছু ঘুরছে, কোনো না কোনো জিনিস নিয়ে সবসময় টানাচেরা করেই যাচ্ছে, বারবার বারণ করছে, একদমই কথা শুনছে না, জানি না কি হবে। সব জিনিসের প্রতি এতটাই ঝোঁক করছে না, কি আর বলবো। আর যদি একটু বকাঝকা করেছি, সে কান্নাকাটি আরম্ভ করে দেবে, মুখ গোমড়া করে বসে থাকবে, একা চলে যাবে ঘরের মধ্যে। তো সেই জন্য বকতেও পারছি না, আর বাড়িতে যেহেতু কেউ নেই, আমাকে নিয়েই সবসময় বেশিক্ষণ ওকে থাকতে হয়, তার উপর আমি যদি বকাবকি করি না, ওর প্রচণ্ড রাগও হয়ে যায় আবার।
তো যাই হোক, ছেলেকে ওদিকে তো খেলতে দিয়েছি ঘরের মধ্যেই। বলছি তুমি খেলো, তারপরে আমি কাজগুলো করে নিই, তোমাকে স্নান টান করাবো। তো এখন রান্নাঘরে চলে এসেছি গ্যাসটাকে একটু ধুয়ে নিতে, কারণ অনেক দিন হয়ে গেছে গ্যাসটাকে সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম গ্যাসটাকে আজকে একটু মুছে নিই। তারপরে কিন্তু ছেলেকে স্নান টানও করিয়ে দিয়েছিলাম। গ্যাসটা মোছানোর পর তারপরে সমস্ত ঘরগুলো, মানে দুটো ঘর মুছেছি আজকে। একটা ঘর, মায়েদের ঘরটা মোছা হয়নি, কারণ অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো কাজ করতে আমার। আর আজকে সকাল থেকে তো আমার ভীষণভাবে কোমরে যন্ত্রণাটা বেড়েই গিয়েছিলো। তো মাকেও সকালবেলায় বললাম যে আমার আজকে কোমরে যন্ত্রণা হচ্ছে, আমি কী করে আজকে কাজগুলো করব। আর কী করে ভেবেছিলাম যে তোমাদের সাথে হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমি অনেক আস্তে আস্তে, কোমরে যন্ত্রণা হলে প্রচণ্ড আস্তে আস্তে কাজ করতে হয় আমাকে। যেহেতু ওপর নিচে করতে হয়, তার জন্য কিন্তু মানে কাজ করে উঠতে পারি না সময় মতন। তাও আজকে কিন্তু কোমরে যন্ত্রণা নিয়েও সব কাজ কিন্তু গুছিয়ে টাইম মতন কিন্তু করে নিয়েছি। তার মধ্যে এত থালা বাসন ছিল, সেগুলো মেজেছি, তার সাথে বাথরুমটাকে পরিষ্কার করে ধুয়েছি, দুটো ঘরকে মুছেছি, সব কাজ কিন্তু গুছিয়ে টাইম টু টাইম করে নিয়েছি। তার সাথে কিন্তু ছেলেকেও দেখেছি, ছেলেকে খাওয়ানো, স্নান করানো, সব কাজ কিন্তু আমি আজকে একা হাতেই করেছি। প্রতিদিন যে কথাটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, যে আমার ভিডিও যদি দেখতে দেখতে তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে, তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না ভিডিওর মধ্যে হঠাৎ করে ভিউজটা এত ডাউন হয়ে গেল কেন, আর আমার যে দিদি বোনেরা কমেন্ট করতো এত সুন্দর সুন্দর, তারা কেন কমেন্ট করা বন্ধ করে দিল। তো যাই হোক, দিদিরা বোনেরা হয়তো ভুলে গেছে আমাকে, তো তাদের জন্য মনে করা দেওয়ার জন্যই আমার আজকের ভিডিওটা। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে যে এরকম, তোমরা প্লিজ কমেন্টগুলো করা বন্ধ করো না। তোমাদের কমেন্টগুলোই আমার হচ্ছে এই ভিডিও করার ওষুধ। তোমাদের কমেন্টগুলো, সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলেই কিন্তু আমি আরও মোটিভেট হই আমার ভিডিও করার জন্য। তো আমি আরও চেষ্টা করছি তোমাদের জন্য আরও কোয়ালিটির ভিডিও, মানে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমরা আমাকে না ভুলে যাও, আমাকে মনে রাখো, তার জন্য। তো চলো, এই রান্নাঘরটা মুছে, আমার নিজের ঘরটা মুছে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম স্নান টান করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।